আচ্ছা, সবাই প্লিজ কাইন্ডলি একটু লাইভ আবার একটু জয়েন করো। আমি এক্সট্রিমলি সরি যে বারবার লাইনটা কেটে যাচ্ছিল, একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি লাইনটা কেটে দিয়েছিলাম। তো আবার একটু কাইন্ডলি সবাই একটু জয়েন করো প্লিজ। যারা তখন লাইন থেকে চলে গিয়েছিল আবার একটু কাইন্ডলি জয়েন করো। সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? একটু কাইন্ডলি মেনশন করে দাও। আমরা লাইভটা শুরু করতেছি, ইনশাল্লাহ আর সমস্যা হবে না, মোটামুটি প্রবলেমটা সলভ। তো স্টিল যারা এখনো জয়েন করো নাই সবাই একটু জয়েন করে নাও। আচ্ছা, এখনো যারা জয়েন করো না সবাই একটু কাইন্ডলি আবার লাইভে জয়েন করো। আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে। আমাদের একটু কানেকশন প্রবলেম হচ্ছিল, নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য আর কি লাইভে কেটে দিয়েছিলাম। তোমরা স্টিল জয়েন করো নাই, ফার্স্ট একটু জয়েন করে নাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা আবার একটু কাইন্ডলি সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই লাইভে জয়েন করতে পারে। তাহলে আমাদের কোশ্চেন আমরা দেখে নিচ্ছিলাম। দেখো সেকেন্ড কোশ্চেন যেটা, পিস অফ কেক। পিস অফ কেক বলতে কি বোঝায়? সহজ যেটা। ইডিয়ম ফ্রেজ পিস অফ কেক বলতে কি বোঝায়? সহজ। তাহলে এখানে কি হবে? ইজি টাস্ক। কি হবে? ইজি টাস্ক, এটার অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটা নেক্সট কোশ্চেন দেখতে চাই। আচ্ছা, আমরা একটু নেক্সট কোশ্চেন করতে একটু আসি। আচ্ছা, তারপর দেখো কাম অ্যাক্রস। তারপর কোশ্চেন হচ্ছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস। আচ্ছা, কাম অ্যাক্রস শব্দের অর্থ কি? ইডিয়ম এন্ড ফ্রেজে কাম অ্যাক্রস শব্দের অর্থ হচ্ছে দেখতে পাও, কোনো কিছু দেখতে পাও। আচ্ছা, তাহলে এখানকে যে অপশন গুলো আছে সেগুলোর দিকে আমরা একটু খেয়াল করে দেখি যেখানে সাধারণত কি কি দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে দেখো হি কাম অ্যাক্রস দ্য জব অ্যান্ড স্টার্ট আর্নিং মানি। হি কাম অ্যাক্রস দ্য জব। আচ্ছা, একটা জব এটিকে সাধারণত মানুষ দেখতে পায়? দেখতে পায় না। সাধারণত বস্তুগত বা অবজেক্ট জিনিসগুলোকে সাধারণত দেখতে পাই। তাহলে ওই অ্যান্সারটা কি হবে না। আচ্ছা, সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে যে ডিসপাইট বিং এ লোকাল স্টুডেন্ট, করিম ডাজেন্ট সিম টু কাম অ্যাক্রস দ্য স্ট্যাচু। আচ্ছা, তাহলে দেখো স্ট্যাচু কি? অবজেক্ট, এটা কি দেখতে পাই? তাহলে কাম অ্যাক্রস দ্য স্ট্যাচু মানে স্ট্যাচু দেখতে পাও। তাহলে অপশনটা কি হবে? টু কাম অ্যাক্রস দ্য স্ট্যাচু, টু কাম অ্যাক্রস দ্য স্ট্যাচু। হ্যাঁ, এই স্ট্যাচু কি অবজেক্ট, তাহলে অবজেক্টটা দেখতে পারে। কাম অ্যাক্রস শব্দের অর্থ কি? দেখতে পাওয়া, ঠিক আছে? তাহলে তোমাকে ইডিয়ম ফ্রেজ এইভাবে আসবে। একটা ইডিয়ম ফ্রেজ দিবে, দেওয়ার পর দেবে যে কোন সেন্টেন্সটা কারেক্ট, অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী ইডিয়ম ফ্রেজের মিনিংটা কি আসছে সেটা তোমার কাছে জানতে চাইবে। আচ্ছা, তারপরে একটা আছে দেখো, ফার ক্রাই। এফ এ আর, ফার ক্রাই। এই ফার ক্রাই শব্দের অর্থ কি? অর্থাৎ ইডিয়ম ফ্রেজ ফার ক্রাই শব্দের অর্থ কি? এটা হচ্ছে সিম্পল একটা জিনিস দেখো, ফার ফার মানে কি? অনেক দূরে, তাই না? তাহলে ফার ক্রাই শব্দের অর্থ কি? লং ডিস্টেন্স। ফার ক্রাই শব্দের অর্থ হচ্ছে লং ডিস্টেন্স। আমি অনেকগুলা বেশি কোশ্চেন সলভ করব, এই জন্য কিন্তু অন্যান্য অপশন গুলো পড়তেছে না, ঠিক আছে? যেগুলো অপশন যে কোশ্চেন গুলো আসছে আমরা জাস্ট সেগুলো ডিরেক্ট অ্যান্সারে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা তারপরে কোশ্চেন গুলো একটু দেখি। তারপর দেখো ম্যান অফ লেটার। ম্যান অফ লেটার। আচ্ছা, ম্যান অফ লেটার বলতে কি বোঝায়? বিজ্ঞ ব্যক্তি। কি বলা হয়? বিজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। তাহলে দেখো এখানে যখন অপশন গুলো দেওয়া থাকবে, বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, তাহলে যখন কোনো ব্যক্তিকে বিজ্ঞ বা ওয়াইজ বা জ্ঞানী বোঝায় সেই অপশনটা কারেক্ট হবে। তাহলে কি হবে? ম্যান অফ লেটার। যেমন এক্সাম্পল আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ এ ম্যান অফ লেটার। এক্সাম্পলটা কি হইতে পারে? অথবা হি ইজ এ ম্যান অফ লেটার, হি ইজ এ
ম্যান অফ লেটার, অর্থাৎ তিনি হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তি। আচ্ছা, আমরা তারপরে একটা ইসে যাই, ব্যাড ব্লাড, অর্থাৎ ইডিয়ম ফ্রেজ ব্যাড ব্লাড শব্দের অর্থ কি? ব্যাড ব্লাড মিন্স হোয়াট? এটা। আচ্ছা, ব্যাড ব্লাড শব্দের অর্থ হচ্ছে এনমিটি। ব্যাড ব্লাড আচ্ছা, তুমি দেখো ব্যাড মানে কি? খারাপ। তার মানে কি কোনো নেগেটিভ কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে ব্যাড ব্লাড শব্দের অর্থ হচ্ছে এনমিটি বা শত্রুতা। ব্যাড ব্লাড শব্দের অর্থ কি? এনমিটি বা শত্রুতা, তাই না? আচ্ছা, তারপর আমরা আরেকটা যাব, সেটা হচ্ছে দ্য লাস্ট স্ট্র। দ্য লাস্ট স্ট্র, দ্য লাস্ট স্ট্র শব্দের অর্থ কি বলতো? দ্য লাস্ট স্ট্র, দেখো দ্য লাস্ট স্ট্র। আচ্ছা, দ্য লাস্ট স্ট্র এটা শব্দের অর্থ হচ্ছে স্মল বাট অ্যাডিশনাল বার্ডেন, অর্থাৎ খুব ছোট কিন্তু অতিরিক্ত যে বোঝা, সেটাকে বোঝা যাচ্ছে। দ্য লাস্ট স্ট্র এই ইডিয়ম ফ্রেজের অর্থ হচ্ছে স্মল বাট অ্যাডিশনাল বার্ডেন, অর্থাৎ ছোট কিন্তু অতিরিক্ত যে বোঝা সেটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা আরো কয়েকটা যাবো ইডিয়ম ফ্রেজ, আরো কতগুলো দেখবো যে বিগত বছরগুলোতে কোন ধরনের ইডিয়ম বা ফ্রেজ গুলো আসছে। আচ্ছা, তারপর আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে দেখো সোয়ান সং। সোয়ান সং, সোয়ান সং একে অনেকটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ না? সোয়ান, হ্যাঁ, ইনকং চোয়ান। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি দেখো সোয়ান সং, এটা কিন্তু জাপানিজ না, কিন্তু এটা কিন্তু ইংলিশ কিন্তু। আচ্ছা, সং সং মানে কি? সং সং মানে শেষ কাজ, ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ যে কাজ সেটাকে বলা হয় সোয়ান সং। তাহলে এটা হবে লাস্ট ওয়ার্ক। কি বলছি? এর অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক। আমি আবার বলতেছি, আমি এগুলো শুধুমাত্র অ্যান্সার গুলো করিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি যে কোন ধারার কোশ্চেন গুলো সাধারণত আসছিল। হ্যাঁ, কারণ আমাদের আরো প্রায় 10 থেকে 12টা টপিক মিনিমাম যাইতে হবে, এই জন্য প্রত্যেকটা টপিক থেকে অল্প অল্প কিছু কোশ্চেন আমরা সলভ করবো। তোমরা স্টিল যারা জয়েন করো নাই, তোমরা একটু ফার্স্ট জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো সং সং মানে কি? লাস্ট ওয়ার্ক। আচ্ছা, তারপর আরো কিছু কিছু কোশ্চেন আসে, দেখো এট এ পিন্স। এট এ পিন্স, এট এ পিন্স শব্দের অর্থ কি? আচ্ছা, এট এ পিন্স শব্দের অর্থ হচ্ছে ইন কেস অফ এমার্জেন্সি, অর্থাৎ এমার্জেন্সি মুহূর্ত যেটা। এট এ পিন্স মানে কি? ইন কেস অফ এমার্জেন্সি, এমার্জেন্সি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ব্রিং অফ, বি আর আই এন জি, ব্রিং অফ। ব্রিং অফ শব্দের অর্থ কি? ব্রিং অফ শব্দের অর্থ হচ্ছে রেস্কিউ। কি বলা হয়? রেস্কিউ। আচ্ছা, ব্রিং অফ শব্দের অর্থ কি? রেস্কিউ। তারপর হচ্ছে এট এ পিন্স, অর্থাৎ কি? এমার্জেন্সি মুহূর্তে, ইন কেস অফ এমার্জেন্সি। আচ্ছা, সং সং, সং সং শব্দের অর্থ কি? লাস্ট ওয়ার্ক, সর্বশেষ কাজ যেটাকে বলা হয়। আচ্ছা, তারপর দেখো অফ লেট। অফ লেট, আচ্ছা, এই ইডিয়ম ফ্রেজ খুব একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো অফ লেট, সাধারণত এই লেট শব্দটা দেখে অনেকে মনে করবে মানে কি, যেটা লেট হয়ে গেছে, দেরিতে সাধারণত হয়েছে, এটা অনেকে মনে করবে, কিন্তু এটা কিন্তু হবে না। অফ লেট শব্দের অর্থ হচ্ছে ইডিয়ম ফ্রেজের ক্ষেত্রে এটা হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি, অর্থাৎ কিছুক্ষণ পূর্বে যেটা হয়েছে বা কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটাকে বলা হয় অফ লেট। অফ লেট শব্দের অর্থ কি? রিসেন্টলি। আচ্ছা, তারপর দেখো আমরা আরো দু চারটা কোশ্চেন একটু দেখি। তারপর আর কি কি কোশ্চেন আসছে দেখো। আচ্ছা, বি ইন দা ফিক্স, দেখো বি ইন দা ফিক্স। আচ্ছা, বি ইন দা ফিক্স অর্থাৎ এটা শব্দ অর্থ কি? বি ইন দা ফিক্স অর্থ ইন এ ডিফারেন্ট সিচুয়েশন, অর্থাৎ আলাদা আলাদা পরিস্থিতি, ভিন্ন রকম পরিস্থিতি। বি ইন দা ফিক্স মানে কি? ইন এ ডিফিকাল্ট, ঠিক আছে, ডিফিকাল্ট সিচুয়েশন। আচ্ছা, তাহলে বি ইন দা ফিক্স শব্দের অর্থ কি? ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কঠিনতম একটা সময় যেটা।
আচ্ছা তারপর দেখো হার্প ওয়ান, এইচ এ আর পি, হার্প ওয়ান। হার্প ওয়ান ইডিয়ম ফ্রেজের অর্থ কি? হার্প ওয়ান শব্দের অর্থ হচ্ছে টক অ্যাবাউট দ্য সেম অবজেক্ট, অর্থাৎ একই বিষয় কি কথা বলা। তাহলে হার্প ওয়ান শব্দের অর্থ কি? টক অ্যাবাউট দ্য সেম অবজেক্ট, টক অ্যাবাউট দ্য সেম অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো কিনা এই জিনিসগুলা, অর্থাৎ কোন টাইপের কোশ্চেন গুলো সাধারণত প্রিভিয়াসলি হয়েছে, এগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানিয়ে দাও, ঠিক আছে? আমি অবশ্য আজকে তেমন কমেন্টস করবো না, বাট স্টিল তোমরা কমেন্টস করে রাখো। আমি পরবর্তী লাইভে যদি কোনো তোমাদের জানার কোনো কিছু থাকে আমি সেগুলো জানিয়ে দেবো বা লাইভে তোমাদেরকে বলে দেবো। আচ্ছা তারপর আরো দু একটা দেখো, আমরা আরো দু একটা দেখি, ঠিক আছে, যে কোন টাইপের। আচ্ছা আচ্ছা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি আমরা। হি ইজ ড্যাশ, হি ইজ ড্যাশ ইন দ্য লোকালিটি, ইন দ্য লোকালিটি, হি ইজ ড্যাশ ইন দ্য লোকালিটি। এই ড্যাশের এখানে দেখো অপশন এ তে কি আছে? ব্ল্যাক হর্স, হ্যাঁ ব্ল্যাক হর্স, ইজ দ্য ব্ল্যাক হর্স, সে কি মানে কালো ঘোড়া এমন কিছু? আচ্ছা আমরা দেখি তাই না, ব্ল্যাক হর্স। তারপর বি নম্বর অপশন দেখো এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স, সে ডার্ক হর্স। দেখি কি আছে। সি নম্বরে দেখো হেড অ্যান্ড টেইল, হেড অ্যান্ড টেইল। আচ্ছা ডি নাম্বার আসো টুথ অ্যান্ড মেইল, টুথ অ্যান্ড মেইল। এখন তুমি দেখো এই যে ব্ল্যাক হর্স, হ্যাঁ হেড অ্যান্ড টেইল, ট্রুথ অ্যান্ড মেইল, এইগুলা কি একটা ওই অপশনের সাথে যায়, অর্থাৎ ব্যক্তির সাথে যায়? হি ইজ দ্য ট্রুথ অ্যান্ড মেইল, হয় কখনো? হয় না। হেড অ্যান্ড টেইল এটা কি হয়? হবে না। ব্ল্যাক হর্স, এখানে ব্ল্যাক হর্স বলতে তেমন কিছু না, এখানে ডার্ক হর্স আছে, তাহলে হি ইজ দ্য ডার্ক হর্স ইন দ্য লোকালিটি। কোনটা হবে? হি ইজ দ্য ডার্ক হর্স ইন দ্য লোকালিটি। আচ্ছা তারপর আমরা আরেকটা দেখো, অর্থাৎ শুধু যে ডিরেক্টলি বলবে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন দিস, অর্থাৎ এই ইডিয়ম ফ্রেজ বলতে কি বোঝায়, শুধু এমন ভাবে আসবে না, এইভাবে ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিবে, সেখানে তোমাকে কারেক্ট ইডিয়ম ফ্রেজটাও বসাইতে হতে পারে, অর্থাৎ সেন্টেন্স অনুসারে যেটা কারেক্ট হয় সেটাও কি বসানো হতে পারে। আচ্ছা তারপর দেখো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এমন কিছু ইডিয়ম ফ্রেজ থাকতে পারে যে তোমাকে ইংলিশে একটা ইডিয়ম ফ্রেজ দিয়ে দিচ্ছে, সেটা বাংলাটা তোমাকে চুজ করতে বলবে। আচ্ছা তুমি দেখো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফ্রেজ বা ইডিয়মের অর্থ কি? এই ইডিয়মের অর্থটা হচ্ছে কাগজের কলম। কি বলছে? লিখিত ভাবে, লিখিত ভাবে। আচ্ছা আমরা যখন লিখি, তুমি দেখো আমি হোয়াইট বোর্ডে লিখতেছি, তো হোয়াইট বোর্ডে যখন লিখতেছি এই যে কালারটা কি হচ্ছে ব্ল্যাক আর নিচে কি হোয়াইট, তার মানে কি ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। সাধারণত কি লিখিত ভাবে, তুমি খাতা কলমে যখন লিখো তখন কি কালো কালি দিয়ে লেখো না? এই যে নর্মাল একটা জাস্ট আমরা একটা ক্লু দিয়ে দিলাম যে এটা অর্থ জানার জন্য। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি লিখিত ভাবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আমরা লাস্ট একটা করি যে গিভ এ হ্যান্ড। আচ্ছা গিভ এ হ্যান্ড মানে কি কারো বাঁশ মারি দেওয়া এমন কিছু না। গিভ এ হ্যান্ড মানে কি কারো বাঁশ মারি দেওয়া না। আচ্ছা গিভ এ হ্যান্ড এটার অর্থ হচ্ছে টু হেল্প, অর্থাৎ কাউকে সাহায্য করা। হ্যাঁ কারোর প্রতি এক হাত তুমি বাড়িয়ে দিলে, হ্যাঁ বিস্তৃত উদার মন মানসিকতা, গিভ এ হ্যান্ড টু হিম, হ্যাঁ তাকে সাহায্য করো। আচ্ছা টু হেল্প এটার অর্থ হচ্ছে কি টু হেল্প, ঠিক আছে? আচ্ছা আমাদের মোটামুটি হচ্ছে আজকে আমরা লাস্ট আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করব। আচ্ছা তোমরা যারা হোস্টেলে থাকো বা এমন আছে না বাসা থেকে হোস্টেলে যাওয়া আসা করো, হ্যাঁ তাদের ক্ষেত্রে কি হয় যখন কোনো ভ্যাকেশনের ছুটিতে আসো তখন হচ্ছে এই টোপলা টুপলি মানে ব্যাগ ব্যাগেজ সহ সব নিয়ে আসো না, আবার যাওয়ার সময় নিয়ে যাও। আচ্ছা তাহলে ওইখানে একটা ইডিয়ম ফ্রেজ আছে
ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ঠিক আছে। একটা ইডিয়ম ফ্রেজ কি আছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। আচ্ছা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা এটা শব্দের অর্থ কি জানো? বলো, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা শব্দের অর্থ কি? তোমাকে মনে করো বলা হলো বাসা থেকে, মনে করো তুমি কোন একটা জিনিস উল্টাপাল্টা করছো, তোমাকে বাসা থেকে বের করে দেবে না? তখন তোমাকে কি করবে, যে তুমি সবকিছু নিয়ে টপটপ নিয়ে বের হয়ে যাও সারা জীবনের জন্য, হ্যাঁ? এই যে কি বলে দেখো, ব্যাগ এন্ড ব্যাগেজ বলতে কেন বোঝাচ্ছে পার্মানেন্টলি, ঠিক আছে, চিরস্থায়ী ভাবে তোমাকে বহিষ্কার করে দেবে বাড়ি থেকে। ঠিক অ্যাডমিশনে যারা খারাপ করবে তাদের জন্য সেম অবস্থা হবে, একদম চিরস্থায়ী ভাবে কিন্তু কাট আউট করে দেবে। তাহলে তুমি দেখো, আচ্ছা এখানে ব্যাগ এন্ড ব্যাগেজ শব্দের অর্থ কি? হ্যাঁ, পার্মানেন্টলি। ব্যাগ এন্ড ব্যাগেজ শব্দের অর্থ কি? পার্মানেন্টলি, ঠিক আছে। আচ্ছা কে কে ব্যাগ এন্ড ব্যাগেজ এই ডাউন ফ্রেজের অর্থ নিজের ভিতর বহন করতে চাও অ্যাডমিশনের পরে, বলো, এটা কমেন্টসে জানাও আমাকে। মানে চিরস্থায়ী ভাবে বহিষ্কার হতে চাও বাড়ি থেকে, কে কে বলো তো? আমি কিন্তু কমেন্টস দেখতেছি, কে কে জানাও তো, কে কে, কেউ কি হতে চাও নাকি সবাই ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কোনটা? হুম, আচ্ছা আমরা নেক্সট একটা টপিকে যাই। আমরা মোটামুটি ইডিয়ম ফ্রেজ তোমাদের কোন ধারায় কোশ্চেন গুলো সাধারণত হয়েছে আমরা মোটামুটি তোমাদের একটা কনসেপ্ট দিতে পারছি। এখন আমাদের নেক্সট সেকেন্ড ইম্পর্টেন্ট যে টপিকটা, আমি আবার বলতেছি, খুলনা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো হয়েছিল সেখানে মেমোরাইজেশন পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং সেই ধারায় আমাদের সেকেন্ডটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রায় 40টার উপরে কোশ্চেন আসছে। দেখো, সিনোনিম অ্যান্টোনিম, তাই না? আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম কতগুলো কোশ্চেন আসছিল? 40+ কোশ্চেন, 40+ কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসছে। আমরা ওইটা একটু সলভ করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো কোন কোন কোশ্চেন আমাদের খুলনা ইউনিভার্সিটি আসলো আমরা একটু সেগুলো একটু দেখবো। আচ্ছা তাহলে প্রথমে যেটা বলা হয়, দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ক্যান্ডিড। সিনোনিমের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে ক্যান্ডিড। এই ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে অকপট বা মন খোলা বা সরল। হ্যাঁ, কিছু কিছু মানুষ, তোমার বন্ধু বান্ধব আছে না, যাদের সাথে মনে করো তুমি 2 মিনিট কথা বললা, কথা বলার সাথে তোমার মন খোলে, ওর যত কষ্টের কথা, যত ভালো লাগার কথা সব কি একদম বলে দেবে ফ্র্যাঙ্কলি। ওর মাথায় চিন্তা নেই যে তুমি পরবর্তীতে ওর কথাটা অন্য কারো কাছে লাগাবা, এই চিন্তা কিন্তু তার মাথায় নেই, কিন্তু সে তোমাকে সহজ ভালো বন্ধু মনেই করে সবকিছু বলে দেবে। তো ওদের মন মানসিকতা হচ্ছে ক্যান্ডিড টাইপ। ক্যান্ডিড মানে কি? অকপটে, মন খোলা। হ্যাঁ, মন খোলা অর্থাৎ সরল মনে করে এগুলো কথা বলে। আচ্ছা এখন তুমি দেখো এই ক্যান্ডিডের সিনোনিম কোনটা হতে পারে বলো তো? ক্যান্ডিডের সিনোনিম কোনটা হতে পারে? আচ্ছা অপশনে কি কি আছে দেখো। প্রথমে আছে শাই, শাই, হ্যাঁ, অর্থাৎ যে লজ্জা পায়, যে লজ্জা পায় সে তো জীবনে তোমার কিছু বলবে না, সবকিছু হাইড করবে। তারপর দেখো ইগনোরেন্ট, ইগনো অন্ধকার আচ্ছন্ন, এও তো কিছু বলবে না। আচ্ছা তারপর হচ্ছে দেখো স্মার্ট। এখানে স্মার্ট বলতে ওই স্মার্ট না যে তোমার মন খুলে সবকিছু বলে দেবে, সে স্মার্ট না। বরঞ্চ যারা কিন্তু নিজেকে স্মার্ট বলে দাবি করে, এই যে লাইভে যারা যারা আসছো, তোমরা নিজেরা যারা যারা নিজেকে স্মার্ট বলে দাবি করো, তারা কিন্তু জীবনে কখনো মনে কথা অন্য কারো কাছে বলো না, এটা কিন্তু সানিয়া। আচ্ছা তাহলে যেহেতু বলো না, তোমরা যেহেতু বলো না, তাহলে কি এটাও হবে না? ইগনোরেন্ট, অন্ধকার আচ্ছন্ন, এটাও হবে না। শাই, এটাও হবে না। লাস্ট এটা হচ্ছে আউটস্পোকেন, আউটস্পোকেন মানে যে সবকিছু বলে দেয়। হ্যাঁ, মন খুলে একদম উদার মনে সবকিছু বলে দেয়, একে বলা হয় আউটস্পোকেন। তাহলে ক্যান্ডিড শব্দের সিনোনিম কোনটা? আউটস্পোকেন। বুঝতে পারছো? আচ্ছা আমরা একটু তারপরে কোশ্চেন গুলো একটু দেখি। আচ্ছা তারপরে আসো সিনোনিম অফ অ্যাক্সিলারেটিং। কি বলছি? এক্স এ সি সি ই এল ই আর এ টি আই এন সি,
অ্যাক্সিলারেটিং। আচ্ছা, তোমরা ফিজিক্সে একটা শব্দ শুনছো না, অ্যাক্সিলারেট? হ্যাঁ, অ্যাক্সিলারেট মানে কি? ত্বরান্বিত করা। তাহলে অ্যাক্সিলারেটিং মানে কি? ত্বরান্বিত, যেটা যেটা হচ্ছে ফাস্ট করা, কোন স্পিড বাড়ানো। তাহলে এটা সিনোনিম কি হইতে পারে বলো তো? আচ্ছা, আমাদের অপশনে কি কি আছে দেখো। অ্যাবাউটিং আছে, অ্যাবলিশিং আছে, কুইকেনিং আছে, আর ডিমিনিশিং আছে। তাহলে আমাদের অপশন একটা ছিল কুইকেনিং, QUICKENING। তাহলে অ্যাক্সিলারেটিং এর সিনোনিম কি হইতে পারে? কুইকেনিং। আমরা জাস্ট অ্যান্সারটা দেখে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো উম এখানে আর কি কি কোশ্চেন আছে দেখো। জেনারেস, 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 এই জেনারেস শব্দের অর্থ কি জানো? হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ জেনারেস? অর্থাৎ জেনারেসের সিনোনিম কোনটা, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে তোমার দেওয়া আছে যে সিম্প্যাথেটিক, কাইন্ড, উইলিংনেস, ওয়ানেস্ট। তোমাকে জেনারেসের আসল অর্থ অর্থাৎ উদার, হ্যাঁ উদার, জেনারেসের অর্থ কি? উদার অর্থাৎ দয়ালু, যেটাকে বলা হয়। হ্যাঁ, দয়ালু। কিছু কিছু ফ্রেন্ড থাকে না, অনেক ভীষণ দয়ালু, তুমি যা চাই তাও দিয়ে দেয়। হ্যাঁ, তোমাকে মানে কি বলে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, তোমাকে মেন্টালি সাপোর্ট করে, হ্যাঁ অনেক দিক থেকে সাপোর্ট করে, তো তারা হচ্ছে জেনারাস ব্যক্তি। ঠিক আছে, জেনারাস ব্যক্তি। তো জেনারাস শব্দ অর্থ কি? দয়ালু বা উদার। এটা সিনোনিম কি হইতে পারে? কাইন্ড। কি বলছি? কাইন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অপটিমিস্ট, অপটিমিস্ট। আচ্ছা, কেউ এখন এখানে কেউ কি আছো, যারা যারা এখন লাইভ দেখতেছো, কেউ কি আছো যে সে নিজেকে অপটিমিস্ট বলে দাবি করে কি করে না? তোমরা নিজেকে কি বলে দাবি করো, অপটিমিস্ট নাকি অন্য কিছু বলো তো? নিজেকে কি অপটিমিস্ট বলে দাবি করো? যদি অপটিমিস্ট বলে দাবি করো, তাহলে কিন্তু ভালো মতো পড়তে হবে এবং ইউনিভার্সিটি আশাটা ভিতরে রাখতে হবে যে তুমি সাকসেসফুল হবে ইনশাল্লাহ, এই আশাটা রাখতে হবে। তাহলে অপটিমিস্ট শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। কি বলছি? আশাবাদী, অর্থাৎ যারা হোপ বা আশা করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অপটিমিস্ট শব্দের সিনোনিম কি হইতে পারে বলো তো? অপটিমিস্ট শব্দের সিনোনিম কি হইতে পারে সেটা একটু আমাকে জানাও। হোপ মানে কি? আশা করো না? আচ্ছা, ঠিক একই ভাবে এই অপটিমিস্ট মানে আশাবাদী, আর অপোজিট কি হইতে পারে? নিরাশাবাদী, যার কোনো আশা নাই, না যে একদম আল্লাহ রাস্তা ছাড়ি দিচ্ছে, যে আল্লাহ ভরসা তা হবে, পড়াশোনার নামে খোঁজ নেই, এমন কিছু আছে না যে পরীক্ষার প্রস্তুতি তোমার একদমই মোটামুটি জিরো, বিসমিল্লাহর নামে যে লিখে দিব যায়, হ্যাঁ একদম পাঠাই দেবো, লাস্টে দেখা যায় একটা বড় বড় একটা গোল্লা গোল্লা পাই। হ্যাঁ, তো ওইরকম হয়ে লাভ নাই। তো অপটিমিস্ট হইতে হবে আশাবাদী, এবং এটার অপোজিট হচ্ছে অর্থাৎ অ্যান্টোনিম হচ্ছে পেসিমিস্টিক। কি বলছি? এটার অ্যান্টোনিম কি? পেসিমিস্ট, অর্থাৎ নিরাশাবাদী, যার কোনো আশা নাই, কিচ্ছু নাই ভিতরে, কোনো আশা বলতে কিছু নাই, এটাকে বলা হয় নিরাশাবাদী। তাহলে অপটিমিস্ট এর অ্যান্টোনিম কি? পেসিমিস্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আর একটু আগে আমরা সামনে, এগুলো কিন্তু সবগুলো খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে সবগুলা খুলনা ইউনিভার্সিটির কোশ্চেনে আসছে। আচ্ছা, আমরা তারপর একটু দেখি অবস্টাকল। এই যে অ্যাডমিশন পিরিয়ডটা তোমাদের যাচ্ছে, এই টাইমে কিন্তু তোমরা যখন দেখবা পড়াশোনা করবা, তখন নানা ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। হ্যাঁ, নানা রকম বাধা বিপত্তি, বা যখন দেখবে তোমার